হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, কেননা ভালো থাকারই কথা। আমরা ধীরে ধীরে ইডিএস 5 এর সম্পূর্ণ কাজ শিখব। এখন আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে রানিং অ্যাড বসাবো। যেমন আমি দেখাচ্ছি, কোনো ভিডিওর নিচে কিভাবে আপনি অ্যাড বসাবেন। যেমন এখানে একটা ভিডিও আছে, এটা একটা ভিডিও। এই ভিডিওর নিচে যেমন এখানে একটা রানিং অ্যাড আছে, এই অ্যাডটা আপনি কিভাবে বসাবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওর এখানে কিভাবে আপনি এরকম অ্যাড বসাবেন, আমি এখন সেটা নিয়ে আপনাদেরকে ইডিএস 5 এ আপনাদেরকে আজকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করি। প্রথমে আপনি আপনার ইডিএস 5 সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এখানে একটা ফোল্ডার করে নেবেন, যেমন এইখানে নিউ ফোল্ডার, এভাবে করে একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডার করার পরে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে আমার ভিডিওটি সিলেক্ট করলাম। যেমন আমি আমার একটা ইন্টুর উপরে আমি অ্যাড দেব। যেমন আমি এখান থেকে একটা এটা নিলাম। আপনি আপনার পছন্দ মতো ভিডিও নেবেন, যেটাতে আপনি অ্যাড দিবেন সেই ভিডিওটা নিলেন। এটা আমাদের ফুল স্ক্রিন নাই, আমি ফুল স্ক্রিন করে নিলাম। অবশ্যই আপনারা সেটা পারেন। আর কোনো কিছু যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ইডিএস 5 এই সফটওয়্যারটি পাচ্ছেন না কিংবা কোথা থেকে নেবেন সেটা নিয়ে চিন্তা করছেন, অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেন কিভাবে ডাউনলোড করতে হবে, সেগুলো তো অবশ্যই আছে। আর যদি কারো সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না। আমি আমার এই ভিডিওটার উপরে এখন আমি অ্যাড দিব এই ঠিক এখানে। এখন আমার এই রেকর্ড লেখাটায় আর সিডি এই লেখাটায় আমাদের যে টাইমটা, এটার জন্য আমাদের সমস্যা হচ্ছে, যেমন এখানে আমি অ্যাড দিব। আর যদি আপনারা রাখতে চান রাখতে পারো না, যদি আপনারা চাচ্ছি এখান থেকে এখন আপাতত আমি কাজ করব, এখানে এই টাইমটা বাদ দিব, তাহলে আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল-G চাপবেন। কন্ট্রোল-G টাইপ করার পর আপনার এখান থেকে যে লেখাটা এটা চলে যাবে। এখন আমি আমার এখানে টাইলারের যে অপশনটা, এই অপশনটা ক্লিক করব। আর সবচেয়ে হচ্ছে আপনি যেই অ্যাডটা দিবেন সেটা আগে অবশ্যই টাইপ করে রাখবেন। যে আমি আমার এখানে যে লেখাটা দিব অ্যাড হিসেবে, সে আমি এটা টাইপ করে রাখলাম। সেটা আমি এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পর আমি আবার আমার সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করা শেষ, আমি যে টাইলার আছে সেই টাইলারের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কিবোর্ডে টি এখানে পেস্ট করলাম। পেস্ট করার শেষে এখন আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করব। যেমন আচ্ছা, এই আমি এইটা দেব। আমি ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। যেমন আমি এটা এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখন আমার এটা চলতে হবে, অর্থাৎ যে এই দিক থেকে এই দিকে ডান দিকে আর কি হাঁটতে হবে, যেটা রানিং অ্যাড বলা হয়। এটাকে আমি বাইরে ক্লিক করার পরে এখানে দেখছেন স্টিলের জায়গায় আমি এখানে কি করব, এই যে রাইট ফ্রম রাইটে আমি দিলাম। দেওয়ার পরে জাস্ট কন্ট্রোল-S, দেখছেন এটা অনেক দ্রুত চলছে। তখন আমরা এটাকে লম্বা করে টেনে লম্বা করে দেওয়ার পরে আমার রানিং অ্যাডটা হয়ে গেছে। এখন আমার সেটা হচ্ছে রানিং অ্যাড। তো বন্ধুরা, এইভাবেই রানিং অ্যাড বসাতে হবে। এখন আমি পরবর্তী টিউটোরিয়ালে এটার কালার কিভাবে পরিবর্তন করতে হয় এবং এই রানিং অ্যাডের পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন এবং ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন কিভাবে করতে হয়, আমি সামনের টিউটোরিয়ালে সেটা দিতে হবে। এবং আপনারা যদি আমার ভিডিওগুলো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।